ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি এগ কারি। এর জন্য আমার লাগছে, এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, এখানে আমি 1 বাটি কুচনো পেঁয়াজ নিয়েছি, এখানে 2 চামচ রসুন থেতো করে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে গরম মশলা থেতো করে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা বাটা 2 চামচ, সর্ষের তেল নিয়েছি, এখানে ভিনিগার আছে 1 চামচ, এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি, টমেটো পেস্ট 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি, এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই ডিমগুলোকে একটু ছিলে একটু ফাটিয়ে নেবেন বা একটু ফুটো করে নেবেন, তাহলেও হবে। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আঁচটা কমিয়ে দেব। আমি হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এরকম সাদা সাদাই থাকবে। এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি আর একটু তেল দেব। একটু গরম, এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। হালকা ভেজে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি থেতো করে। হালকা করে একটু ভেজে নেব। আঁচটা কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। এবারে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম। একটা গোটা রসুন আছে এখানে, থেতো করে নেওয়া, কুচি না, থেতো। হালকা একটু ভেজে নেব। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা একটু বেশি লাগে। লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। এবারে আমি এটা একটু ভালো করে ভেজে নেব, একদম হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এই যে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে, আমি হালকা করে একটু লবণ দেব। আমি আর একটু ভেজে নেব পেঁয়াজটা। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা বাটা আছে, একটু ভেজে নেব হালকা করে। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো।
আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দুটো ছোট সাইজের টমেটো আছে। আবারও একটু নেড়ে নেব। এবারে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর লবণটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। এবারে একটু নেড়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবারে আমি হালকা একটু গরম জল দিচ্ছি। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবার মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে মাঝে একটু নেড়ে আমি কষিয়ে নেব। এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিই কী অবস্থা। একটু নেড়েও দেব। আর একটু হবে। আবার একটু ঢেকে দিলাম। আমি আবারও একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা অনেকটাই কষে এসছে। এতে আমি ধনে গুঁড়ো, জিরে বাটা কিছুই দেব না, শুধুমাত্র পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো পেস্ট। এটাতে আমি লঙ্কা বেটেও দেব না, এটাতে আমি কাঁচা লঙ্কাটা চিড়েই দেব। আমি আর একটু ঢেকে দিচ্ছি। আবার একটু দেখে নিচ্ছি। দেখুন কালারটা চলে এসেছে। লবণ চেখে দেখার কোনো প্রয়োজন নেই। সবজির কালার দেখলে বোঝা যাবে সবজিতে লবণটা ঠিক হয়েছে কিনা। সবজিতে যদি লবণটা কম হয় তাহলে কিছুতেই কিন্তু সবজির কালারটা ঠিক আসে না। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম কষা কষাও খেতে পারেন। আমি একটু গ্রেভি গ্রেভি করব, তার জন্য আমি 1/2 কাপ মতো একটু জল দিচ্ছি। এটাও কিন্তু গরম জলই দিচ্ছি, কোনো ঠান্ডা জল আমি এখানে দেব না। ব্যাস 10 মিনিট ফুটলেই আমি নামিয়ে নেব। আমি একটু ঢেকে দিলাম। 10 মিনিট পরে আসছি। আবার একটু দেখে নিই। এই যে অনেকটাই হয়ে এসেছে। ডিম কখনোই বেশি ভাজবেন না, তাহলে ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যায়। ডিমের যে সফট ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। ব্যাস তৈরি আমার এগ কারি। খুব কম মশলা দিয়েছি।
খেতে দুর্দান্ত হয়। তৈরি আমার এগ কারি। আমি গ্যাস অফ করে দিলাম। আমি আর কোনো ঢাকা দিচ্ছি না, তেল পুরো ভেসে উঠেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৈরি আমার এগ কারি। আপনারা চাইলে নামানোর সময় একটু ঘি দিতে পারেন, তো আমি দিলাম না।